দেখো ভূগোল মাধ্যমিক 2025 আমি কোয়েশ্চেন নাম্বার বলছি। আমাদের যে পশ্চিমবঙ্গের এখন ভূগোল পড়িছে তার 5 নম্বর সিলেবাস, মানে 5 নম্বরের কোয়েশ্চেনের দুটো বড় প্রশ্ন করতে হয় অর্থনৈতিক ভূগোল থেকে। এটা প্রাকৃতিক ভূগোল নয়, অর্থনৈতিক 10-এর ভূগোলটা বলছে, অর্থনৈতিক ভূগোল থেকে। এই বছরের জন্য কোন কোন কোয়েশ্চেনটা পড়বে তুমি করে দিছি। দেখো এটা কোনো সাজেশন নয়, চোখ বন্ধ করে তুমি এই কোয়েশ্চেনগুলো করে যাবে, তার বেশি পড়িও না। আরে অঙ্ক প্র্যাকটিস করো, তোমার ফিউচার অঙ্কটা, টাইমটা অঙ্কতে লাগাও। ফিজিক্যাল সায়েন্সটা পড়াও, সবাই তো সায়েন্স নেবে, তাহলে ফিজিক্যাল সায়েন্সটা বেশি টাইম দাও, আর অঙ্কটা আর জীবনবিজ্ঞানটা পড়াও দমে করে, যদি চাকরি পাবে জলদি। তুমি অর্থনৈতিক ভূগোল যেটা আছে তার থেকে আমি সাজেশন করে দিচ্ছি 2025 জন্য এই কোয়েশ্চেনগুলি পড়ে যাবে 100%। আর কোনো কোয়েশ্চেন তুমি উত্তর করো না, একদম 100% বলছি। দেখো 1 নম্বর, তুমি পূর্ব উপকূল আর পশ্চিম উপকূলের পার্থক্য করবে। যদি বলো উত্তর, আমি উত্তরটাও 10 মিনিটের ক্লাসে বুঝাই দেবো, তোমাকে বুঝাই দেবো, মাথায় ঢুকাই দেবো, মুখস্থ করার দরকার নেই। এই উত্তরটা তোমাকে আমি একদিন বুঝাই দেবো, পূর্ব উপকূল আর পশ্চিম উপকূলের পার্থক্য। এখন শুধু কোয়েশ্চেনগুলো দিচ্ছি, আমার সাথে থাকো ইউটিউবে, ভূগোলটা রেডি করে দেবো। পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের পার্থক্য 1 নম্বর, ভূপ্রকৃতি চ্যাপ্টার থেকে প্রশ্নটা। এইটা এইটা একদম মনে হয় আমার মন বলছে এটা পড়বে কি। আমি প্রতি বছর ভূগোলের 100% কমন সাজেশন দিই, 100%। একটা মিস হবে না। এমসিকিউ গুলো তো প্র্যাকটিস করতে হবে, বড় কোয়েশ্চেনের 100%। এইটা ক নম্বর দাগের কোয়েশ্চেন হচ্ছে 5 নম্বর দাগে, দুটা প্রশ্ন অ্যাটেম্প করতে হবে, তার মধ্যে আমি দুটাই এইলার মধ্যে তুমি পাবে, 5 দুগুণে 10 নম্বর। ছবি দিয়ে পরে উত্তর লেখার স্টাইলটা বলবো কি করে হবে। 2 নম্বর, উত্তর ভারতের নদী আর দক্ষিণ ভারতের নদীর পার্থক্য করবে। উত্তর ভারতের নদী ও দক্ষিণ ভারতের নদীর পার্থক্য। 3 নম্বর তুমি করবে, দেখো অনুকূল পরিবেশ চাষের আছে, তুমি এই বিষয়টির জন্য করবে গম। আমি যেটা সিরিয়াল দিয়েছি সেটা আগে করবে, গমটা বেশি পড়ার চান্স। গম পড়বে, কার্পাস করবে, হালকা চাটা করবে, হালকা ধানটাও করে নেবে। অনুকূল পরিবেশ একটা গ্যারান্টি পড়বে, 4টা দিলেও 8 টাকা বছর পড়ে গেছে, ছক বাকি চ্যাপ্টার আর পড়িব না, এটা তো গ্যারান্টি পড়বে। অনুকূল পরিবেশ তো পড়বে, এটা আমি কি করে লিখতে হবে উত্তর বলবো। এখন আমি শুধু সাজেশনটা বানাচ্ছি। এই 3টা কোয়েশ্চেনের মধ্যে তুমি 2টা চান্স পাই যেতে পারো, এই 3টার মধ্যে 2টা পেতে পারো, আর 2টাই অ্যাটেম্প করতে হবে। বাকি আমি জানি না জানি, বাকি তথ্যভিত্তিক পড়াশোনা করবে চাকরি পরীক্ষার জন্য, মাধ্যমিকের জন্য আর পড়ি কি হবে, কারণ সাজাই খাতাটা সাজাই কি হবে কত। এবার আমি জনসংখ্যা চ্যাপ্টারটা পড়িব তথ্যভিত্তিক, আর রেডি করবো না উত্তরটা। মাধ্যমিকের জন্য এই 3টা উত্তর খাতায় সেটিং করে রেডি করে নেবো, লিখে প্র্যাকটিস করবো নিজের ভাষায়, সাজাবো কিন্তু নিজের ভাষা থাকবে। কোনো ভাষা আমি করলেই তো ব্রেনটা প্রেশার পড়ে, কোনো চুটকা করার দরকার। আমি তোমাকে বুঝাই দেবো, গল্প করে দেবো, একদম গল্প সিনেমা বানাই দেবো। এইটা সিনেমা করে দেবো, এটাও সিনেমা করে দেবো, এটাও সিনেমা করে দেবো, এত সুন্দর বুঝাই দেবো। এবারে 4 নম্বরের রিস্ক, ছোট ছেলের জিনিসের রিস্কটা দিবে। এইগুলো রিস্ক নিয়ে যদি বাই চান্স, তখন তোমাকে মোটিভেশন দিয়ে বাঁচাবে। দেখো 2-4টে বাঁচাবে, আমি তোমাকে বলেছি। দেখো জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণটা করে নিতে পারো তুমি এখান থেকে। জনসংখ্যা বন্টনের তারতম্য কারণ সময় থাকলে করবে এইটা। 5 নম্বর, একটা শিল্প পূর্ব এবং মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ। এটা কিন্তু করবে, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ। আমি কত নম্বরের জন্য সাজেশন দিচ্ছি আজকে, ভূগোলের মাধ্যমিকের পশ্চিমবঙ্গের প্যাটার্নের 5 নম্বরের যে 2টা প্রশ্ন অ্যাটেম্প করতে, তার সাজেশন চলছে শুধু। পরের দিন আমি, অন্যদিন আমি মানে বিভাগ ওর যেটা 5-5-এর 2, 5-এর একটা সাজেশন পরে দেবো। এটা 5-এর 2-এর সাজেশন অর্থনৈতিক ভূগোলের, 5-এর 2 5.2 এর সাজেশন চলছে, যেটা 2টা প্রশ্ন অ্যাটেম্প করতে হয়। পরের দিন আমি 5.1টা দেবো নেক্সট ক্লাসে, পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ। আমি এটাও গল্প করে দেবো, ভারতের ম্যাপ এঁকে তোমাকে বুঝাই দেবো বোর্ডে, ইউটিউবের ক্লাসে। 5টা, এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। উপরের 3টা আর এইটা 4টে, এই 4টা করে গেলে তো 2টা গ্যারান্টি পাবে। রিস্কটা যদি না নিতে যাবে, তুমি একটু নগর গড়ে ওঠার কারণটা করতে পারো। 5 এর 6 নম্বর, নগর গড়ে ওঠার কারণ। নগর গড়ে ওঠার কারণ। আর 7 নম্বর কোশ্চেন আমার এলা নাও করতে পারো, আমার বলতে কি 4, 6, 7 তুমি নাও করতে পারো, 4, 6, 7 তুমি নাও করতে পারো। পূর্ব মধ্য ভারত কিন্তু করবে, যেটা আমি 5-এ দিলাম। 1, 2, 3 আর 5 এটা করবেই। এই 4টা করে গেলে তুমি 2টা গ্যারান্টি পাবে। আর 7 নম্বর কোশ্চেন তুমি একটা করবে, যেটা বলছি পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার কারণ। পেট্রো রসায়ন পশ্চিমাঞ্চলে আগে বছর পড়িয়েছে কার্পাস শিল্প গড়ে ওঠার কারণ। পশ্চিমাঞ্চলে কার্পাস শিল্প গড়ে ওঠা, এবছর পশ্চিমাঞ্চলে পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার কারণটা করবে। কথা বুঝতেছ? তাহলে শিল্প থেকে 2টা কোশ্চেন দিলাম, পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প আর পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার কারণ। গড়ে ওঠার কারণ কোন ভারতে?
পশ্চিম ভারতে, ওই জামনগর ভামনগর এইটা, হ্যাঁ পশ্চিম ভারতে পেট্রোশন শিল্প। তাহলে এইটা এই দুটার মধ্যে একটা তো পড়বেই, পূর্ব মধ্য ভারত কিংবা পশ্চিমাঞ্চলে পেট্রোশন শিল্প গড়ে ওঠার কারণ, এই দুটার মধ্যে একটা পড়ার চান্স। পূর্ব উপকূল পশ্চিম উপকূলের পার্থক্য আর উত্তর ভারত দক্ষিণ ভারতের নদীর পার্থক্য, এই দুটার মধ্যে একটা পড়বে, মানে দুটাই পড়বে না, একই চ্যাপ্টারের প্রশ্ন হতো। ভূপ্রকৃতি নদ নদী জলবায়ুর একটাই সেট থাকে কোয়েশ্চেনের। আর এই চারটে চাষ দিয়েছি, গম, কার্পাস, চা, ধান। তার মধ্যে গম আর কার্পাসটা বেশি ইম্পর্টেন্ট, চা ধানটা চোখ বলে যাবে, রিস্কলিও না। একই তো লেখার স্টাইল, অল্প উষ্ণতা চেঞ্জ হবে। লেখার স্টাইলটা তো ওই কাঠামোটা তো ঢুকাই দিবে তুমি সব কিছু, লেখার স্টাইল থোড়ি না আলাদা আছে। গমে অল্প উষ্ণতা কম, অল্প মাটি কম, 19-20 হবে ব্যাপার, বাকি জিনিসটা একই, খাংড়াটা একই হোক সব, আর ম্যাপটা সেই ছবি দিতে হবে। তাহলে তুমি 1, 2, 3 প্রথম পূর্ব উপকূল পশ্চিম উপকূল উত্তর ভারতের নদী দক্ষিণ ভারতের নদীর পার্থক্য একটা কোয়েশ্চেন হয়ে গেল। গম, কার্পাস, চা, ধান, অনুকূল পরিবেশ একটা কোয়েশ্চেন হয়ে গেল, দুটা। আর যদি রিক্স হয়ে যায় তখন পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পটা আগে করবে, আর পেট্রোশন শিল্প, এই দুটার মধ্যে একটি। এইখানে 4টা দিয়েছি, তার মধ্যে একটি। আর এইটা এই বছর 5 নম্বরের 2-এর দাগের মাধ্যমিকের 2025-এর ভূগোলের, এটা আমার সাজেশন লয়, এটা ফুল কভার সাজেশন, অন্য জিনিস কোনো রিস্ক নেই। চোখ বন্ধ করে 100% তুমি কমন, এটা হচ্ছে ছক, এটা কোনো সাজেশন লয়, ছক। এই ছকের বাইরে কোয়েশ্চেন হইতেই পারে না। এই বিন্যাস সমবায় ভাবে কোয়েশ্চেনটা করা হয়েছে। এই পারমুটেশন তুমি কোয়েশ্চেন করলে তোমাকে এলাই দিতে হবে, কারণ আগে বছর বাকিগুলো সব পড়েছি। এটা কোনো সাজেশন হচ্ছে না। তুমি বলে সাজেশন রিক্স, স্যারের কি, স্যার না পড়লে তো আমার ব্যাপার, স্যার তো বলে চলে গেল ইউটিউবে, না অমনি না। তুমি চোখ, সূর্য যেমন পূর্ব দিকে উঠবে, এই কোয়েশ্চেনের মধ্যে পড়বে একদম গ্যারান্টি, চিরসিদ্ধ একদম, কোনো কিছু মানে নির্দ্বিধায় তুমি করে যাও। ওকে।